ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি বিগত 2 দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলোকে নোট ডাউন করবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রতি বছর ইংরেজি ভাষা দিবস হিসেবে পালন করা হয় কোন তারিখ? এটা হচ্ছে 23শে এপ্রিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই যে 23শে এপ্রিল ইংরেজি ভাষা দিবস হিসেবে পালন করা হয়, এটা কার জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, নেক্সট 25 তারিখে দেখো, 25 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন? পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন? ইনি রিসেন্টলি মারা গেছেন, ঠিক আছে? তো তার জন্মস্থান কোথায়? তিনি হচ্ছেন আমেরিকার আর্জেন্টিনার বাসিন্দা। আর্জেন্টিনাতে তিনি জন্মগ্রহণ করেন। কোন রাজ্য সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে? কোন রাজ্য সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে? এটা হচ্ছে পাঞ্জাব রাজ্য সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে। নেক্সট দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। এই বছরের থিম কি ছিল? থিম ছিল ম্যালেরিয়া এন্ডস উইথ আস, রিইনভেস্ট, রিইমাজিন অ্যান্ড রিইগনাইট। ঠিক আছে, এটা হচ্ছে এই বছরের থিম। দেখো, তারপরে বলেছে যে রিসেন্টলি আরবিআই হ্যাজ ফিক্সড দ্য মিনিমাম এজ লিমিট ফর মাইনর্স টু অপারেট এ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আরবিআই বর্তমানে একটা নতুন রুলস জারি করেছে, সেটা হচ্ছে 10 বছরের ঊর্ধ্বে বা 10 বছর হলেই যে কোনো শিশু তার অভিভাবককে ছাড়াই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট আরবিআই ঘোষণা করেছে। বোঝা গেল? তাহলে রিসেন্টলি আরবিআই হ্যাজ ফিক্সড দ্য মিনিমাম এজ লিমিট ফর মাইনর্স, মানে ছোটদের জন্য, ফর মাইনর্স মানে হচ্ছে ছোট, টু অপারেট এ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি দিচ্ছে। কত বছর বয়স হলে? সেটা হচ্ছে 10 বছর। বোঝা গেল? নেক্সট দেখো, রিসেন্টলি হু হ্যাজ ডেভেলপ এ নিউ অপটিক্যাল সেন্সিং প্ল্যাটফর্ম টু ডিটেক্ট কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, তার মধ্যে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে। ঠিক আছে, তো সেটা সেটা কে আবিষ্কার করেছে? ইস্যাট গুয়াহাটি। ঠিক আছে, এই ইস্যাট এর ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইস্যাট গুয়াহাটি। Who has recently announced the adoption of green cryptocurrency to boost the economy? তাহলে কে রিসেন্টলি মানে হচ্ছে সাম্প্রতিককালে কোন দেশ গ্রিন ক্রিপ্টোকারেন্সি চালু করেছে? কি কারণে? টু বুস্ট দ্য ইকোনমি। গ্রিন ক্রিপ্টোকারেন্সি চালু করেছে যে অর্থনীতির অগ্রগতির জন্য গ্রিন ক্রিপ্টোকারেন্সি চালু করেছে। সেটা কোন দেশ? সেটা হচ্ছে ভুটান। এটা মূলত পরিবেশ সংক্রান্ত বিষয় এবং পরিবেশের উপর যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, আমরা যে অন্যায়গুলো করছি এবং যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এটার উপর লক্ষ্য রেখেই ভুটান গভর্নমেন্ট এই গ্রিন ক্রিপ্টোকারেন্সি এটা চালু করেছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এর পরের দিন আমি আবার নেক্সট যে দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করবে।